আর 5 লাখ টাকা গেলে কোনো সমস্যা নেই। এই পুরো বাড়ির মালিক হচ্ছি, ব্যাংকে লাখ লাখ টাকা আছে আরো। শোনো, যে করে হোক ওরা দুনিয়া থেকে সরিয়ে আমি তোমার হয়ে যাবো, বুঝছো? কিন্তু কাজের ছেলেটা যদি বলে দেয় কারো কাছে? আরে না, ও আমাকে অনেক ভয় পায়, ও কারো কাছে কিছু বলবে না। শোনো, তুমি আর অল্প কিছুদিন অপেক্ষা করো। আমি আর কতদিন অপেক্ষা করব বলো তো? আমি একটা মেয়ে মানুষ, আমারও তো আর এভাবে লুকোচুরি করে তোমার বাসায় আসতে ভালো লাগে না। যদি কেউ দেখে ফেলে তখন কি বলবে বলো? শোনো, একটু তো কষ্ট করতে হবে, তাই না বলো? এত বড় একটা ফ্ল্যাট, এত কিছু ওরা দুনিয়া থেকে সরানো, মানে এটা একটু টাইম তো লাগবেই, বুঝো না? একটু টাইম দাও, সব ঠিক হয়ে যাবে। এক কাজ করো, তুমি এখন চলে যাও, ওর আসার সময় হয়ে গেছে। আর কাজের ছেলেটা কিছু যেন না জানে। চলো। আচ্ছা, এবার বুঝতে পারছস তোর ম্যাডামকে দুনিয়া থেকে কেন সরাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আপনার মাথায় তো অনেক বুদ্ধি। ম্যাডাম শুনছেন তো, সাহেব আপনারা কেন মারতে চাইছে? এবার উঠেন। কি রে, তুই কি টাকার নেশা কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? তুই যে মরা মানুষের সাথে কথা বলিস, তোর ম্যাডাম কি করে উঠবে? ও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যা তো, আমার আর মাথাটা গরম করে